তাকবীরে তাহরিমা বলার সময় আমরা হাত যখন উপরে উঠাই, আমাদের এই বৃদ্ধাঙ্গুলি কানের লতির নিচে থাকে, এরকম পেছনে লতির নিচে থাকে, পেছনে থাকে। তখন এই হাতের আঙ্গুলের প্যাডগুলা, এই হাতের আঙ্গুলের এই প্যাডগুলা ক্যাবলামুখী থাকা, হাতের আঙ্গুলের প্যাডগুলো ক্যাবলামুখী থাকা, এটা সুন্নতে রসুল। সুবহানাল্লাহ। আমরা যথেষ্ট চেষ্টা করব যাতে আমাদের হাতের আঙ্গুলের প্যাডগুলো ক্যাবলামুখী থাকে। যদি মনের অগোচরে, মনের ভুলে এলোমেলো থাকে, তাও অনেকে এভাবে নিয়ত করে, অনেকে এভাবে নিয়ত করে। তো আমরা চেষ্টা করব এভাবে ক্যাবলামুখী রাখার জন্য। এভাবে করলেও নিয়ত হয়ে যাবে, গুনাহ হবে না বা মকরুহে তাহরিমি হবে না, তবে সুন্নত আদায় হবে না। সুন্নত আদায়ের জন্য হাতের প্যাড, এই আঙ্গুলের প্যাডগুলো এভাবে ক্যাবলামুখী থাকতে হবে। উভয় হাতকে তাকবীরের সময় উঠানো। অনেকে এভাবে, খেয়াল করবেন, অনেকে এভাবে নিয়ত করে ফেলে আল্লাহু আকবার করে, এভাবে মানে শুধু একটু করে বা এরকম করে। এই যে কানের লতির নিচে পেছনে গিয়ে এভাবে হাত উঠাইতে হয়, উঠানো, এটা আমার দয়াল নবীর সুন্নত। সুবহানাল্লাহ। এমনি ধুম করে এরকম একটু করে ইশারা করে হাতকে অঙ্গভঙ্গি করে নিয়ত বেঁধে ফেলা, এটা নিয়তের বেহুরমতি, অসম্মানী, নিয়তের সাথে বিয়াদবি। সেই জন্য নবীর সুন্নতকে চিন্তা করার জন্য হাত উঠাইতে হবে, দুই হাত উঠানো সুন্নতে রসুল। সুবহানাল্লাহ। তাকবীরে তাহরিমা সময় মাথা না ঝুঁকানো, বরং সোজা রাখা সুন্নাত। তাকবীরে তাহরিমার সময় অনেকে এরকম করে একদম এরকম, মানে পিঠের মেরুদণ্ড পর্যন্ত একটু বাঁকা করে ফেলে, মানে একদম এরকম করে মাথা নত করে ঝুঁকে নিয়ত করে। এটা করা যায়, করলে গুনাহ হবে না, তবে একেবারে সোজা থেকে এভাবে আল্লাহু আকবার করে নিয়ত বাঁধা, এটা সুন্নতে রসুল। সুবহানাল্লাহ। এক কথায় মাথা না ঝুঁকানো, মাথা না ঝুঁকিয়ে মাথা সোজা রেখে ক্যাবলামুখী রেখে সোজা রাখা, এটা সুন্নতে রসুল। আমরা ঠিক সেভাবে আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এখন আসুন আমাদের মা বোনদের জন্য, মা বোনদের জন্য আবার বিপরীত, একটু লক্ষ্য রাখবেন। আমাদের মা বোনদের জন্য তাকবীরে তাহরিমা সময় মধ্য হাত শুধু কাঁধ পর্যন্ত উঠানো, এটা কাঁধ, এটা কি আমাদের কাঁধ, এভাবে কাঁধ পর্যন্ত হাত উঠানো। পুরুষদের হাত উঠাইতে হবে কানের লতি বরাবর, লতির নিচে এভাবে করে, লতির কানের লতির পাশাপাশি করে। আর আমাদের মা বোনদের কাঁধ বরাবর হাত উঠানো সুন্নত। তাহলে পার্থক্য আছে না নাই? আছে। তো অনেকে যে কাঁধ বরাবর তুলে নিয়ত বেঁধে ফেলে, তাহলে এটা মহিলার নামাজ হয়ে গেল, এটা মহিলার অনুরূপ, মহিলার অনুকরণ, মহিলাদের মতো নামাজ হয়ে গেল। তো পুরুষ যদি মহিলার মতো নামাজ পড়ে, এটা তো নামাজের সাথে অভিনয় করা, বেহুরমতি করা, গাদ্দারি করা, অঙ্গভঙ্গি করা। আল্লাহ আমাদেরকে এগুলি থেকে হেফাজত করুক, আমিন। আমরা পুরুষ হয়ে আল্লাহ আমাদেরকে মহা নিয়ামত পুরুষ বানিয়েছেন, পুরুষের মতো নামাজ পড়বো। পুরুষ কেন মহিলার মতো নামাজ পড়বো? এটা কি মানায়? পুরুষ যদি মহিলার মতো করে হাঁটে, তাহলে মানুষ কি বলবে? পুরুষ যদি মহিলার মতো করে হাঁটে, মহিলার মতো করে কথা বলে, মহিলার মতো করে চিন্তা করে, মহিলার বুঝ জ্ঞান হাঁটুর নিচে, পুরুষ যদি মহিলার মতো করে মহিলাকে অনুসরণ করে কাজ করে নামাজের মধ্যে, তাহলে এটাকে আর সেকেলে শুরুতে দেখতে পুরুষ মনে হলেও কাজে কর্মে এটা তৃতীয় লিঙ্গের হয়ে যাবে, হিজড়া টাইপের হয়ে যাবে। এগুলি থেকে সাবধান। অনেকেই করে এগুলো, যেখানে আপনি মহিলার মতো করে চরণ, ধরন, বলন এগুলি করতে পারবেন না, নামাজে গিয়ে কেন মহিলাকে অনুসরণ করবেন? আপনার ইমাম মহিলা নাকি? সেই জন্য সাবধান। মহিলার ইমামতি করতে পারে, শরীয়তে বৈধতা আছে। মহিলার ইমামতি করতে পারে, শরীয়তে বৈধতা আছে। তো এখন পুরুষ যদি মহিলাকে অনুসরণ করে মহিলার মতো করে নামাজ পড়ে, এটা নামাজের বেহুরমতি, নামাজের সাথে বেয়াদবি, সোজা কথা। তারপরে আসুন
তকবীরে তাহারিমা পড়ে দ্রুত হাত বেঁধে নেয়া সুন্নাত। আল্লাহু আকবার বলে আল্লাহু আকবার বলতে বলতে হাত বেঁধে ফেলা, আকবার বলতে হাত বেঁধে ফেলা, এটা সুন্নতে রসুল। আল্লাহ এরকম আল্লাহু আকবার হাত ছেড়ে দিয়েছেন, আল্লাহু আকবার কর আল্লাহু আকবার মানে বলা শেষ হয়ে গেছে, তবে এদিকে এখনো বাঁধা শুরুও হয় নাই, এগুলি থেকেও সাবধান। সুতরাং আল্লাহু আকবার বলার সাথে সাথে আপনাকে নিয়ত বেঁধে ফেলা, এটা সুন্নতে রসুল। হাতকে লটকিয়ে রাখা উচিত নয়, একটু আগে বললাম। আল্লাহু আকবার বার বলছেন আপনার নাভির নিচে বা তাহতা সুররা নাভির নিচে বা নাভির এই বরাবর করে আপনাকে হাত বেঁধে ফেলতেই হবে। আপনি হাতকে এভাবে ঝুলিয়ে রাখবেন, এগুলি অন্য মাযহাবের মধ্যে, অন্য মসলকের মধ্যে, মাযহাবের মধ্যে থাকতে পারে। তবে আপনি যদি হানাফি মাযহাবের হয়ে থাকেন তখন আপনার জন্য লটকিয়ে রাখা উচিত নয়, আপনার জন্য ওর লটকিয়ে রাখা, ঝুলন্ত রাখা উচিত নয়। বরং তাকবীরে তাহরিমা বলার পর দ্রুত হাত দয় কান থেকে হটিয়ে নাভির নিচে বেঁধে নিতে হবে। সুবহানাল্লাহ। এটারও একটা বিজ্ঞানসম্মত প্রমাণ আছে। আমাদের ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি নামাজের হাজার হাজার অসংখ্য গণিত মাসালা মাসাইল রচনা করেছেন, শরীয়তের বড় ইমাম প্রবর্তক হচ্ছেন আমাদের ইমাম আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা। উনি বলছেন পুরুষেরা কেন নাভির নিচে হাত বাঁধে? কারণ পুরুষদেরকে শয়তানে নামাজের মধ্যে শাহাওয়াত দেয়, কুমন্ত্রণা দেয়, ডিস্টার্ব করে, অন্তরকে মনকে বিচলিত করে এর নাভির নিচ থেকে। নাভির নিচ দিয়ে পুরুষদেরকে নামাজের মধ্যে ডিস্টার্ব করে, নামাজের মধ্যে ভুল করে দেওয়ার জন্য, অস্বস্তি, অমনোযোগী, মনোযোগ নষ্ট করার জন্য যেদিকে প্রবেশ করে, যেদিকে আক্রমণ হামলা করে শয়তান, সেটা হচ্ছে নাভির নিচে। সেই জন্য আমরা আল্লাহু আকবার করে আল্লাহর সাহায্য কামনা করে আল্লাহ মহান বলে এখানে যখন চেপে ধরবো তখন ওই জায়গায় শয়তান আর শাহওয়াত দিতে পারবে না, শয়তান তো ওয়াসওয়াসা দিতে পারবে না। এটা চেপে রাখার মাধ্যমে শয়তানকে ঢোকার রাস্তা বন্ধ করে দেয়া, শয়তান প্রবেশ করার রাস্তাকে কঠিন করে দেয়া, বন্ধ করে দেয়া। সেই জন্য পুরুষের শাহওয়াত যেহেতু এই জায়গায়, আমরা তাহাতা সুরা নাভির নিচে পুরুষেরা নিয়ত বাঁধি, নাভির নিচে পুরুষেরা নিয়ত বাঁধি। আর আমাদের মেহেরবান শ্রদ্ধেয়া আমাদের সম্মানিত মা বোনদের শাহওয়াত হচ্ছে বুকের উপর। খেয়াল করবেন, শয়তান, ইবলিস শয়তান আমাদেরকে, মা বোনদেরকে কুমন্ত্রণা, উত্তেজিত করে, ডিস্টার্ব করে, হয়রানি পেরেশানি করে, নামাজের মধ্যে অমনোযোগী করে এই বুকের এই জায়গার মাধ্যমে, যেটার মধ্যে আমাদের রিজিক, এর উপর থেকে বুকের উপরে শয়তান শাহওয়াত দেয়। সেই জন্য আমাদের ইমাম আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যেন শয়তানের প্রবেশের রাস্তা বন্ধ করে দেওয়া হয়, শয়তানকে ঢুকতে দেওয়া না হয়, শয়তান যাতে ভয় পায়, শয়তানকে বাধাগ্রস্ত করা হয়। সেজন্য আমাদের আম্মা জানদেরকে, মা বোনদেরকে বুকের উপর নিয়ত বাঁধতে ইমাম আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিকহুল আকবারের মধ্যে বিভিন্ন মাসালা মাসাইলের কিতাবের মধ্যে লিখেছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এভাবে বুকের উপরে নিয়ত বাঁধতে বলেছেন যাতে এদিকে শয়তান প্রবেশ করতে না পারে আমাদের আম্মা জানদেরকে, মা বোনদেরকে। আর আমরা বাঁধবো পুরুষেরা, মা বাবা, আমরা ভাই বোনেরা বাঁধবো এই নাভির নিচে। তো এটা বিজ্ঞানসম্মত এবং প্রমাণিত। তারপরেও যদি কারো অন্য মসলক মাযহাব ভালো লাগে, এটা ভিন্ন বিষয়, আমরা বিতর্ক করব না, আমরা বকাবকি করব না, দ্বন্দ্ব করব না। তবে এই বিষয়টা জানা রাখা উচিত, আমাদের ইমাম সবার বড় ইমাম আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা। আমরা সৌদি আরবের মধ্যে, মিডল ইস্টের মধ্যে, আরব কান্ট্রির মধ্যে যে মাযহাব সবচেয়ে বেশি প্রচলিত, ইমাম শাফিঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম শাফিঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু মাযহাব বেশি প্রচলিত। অথচ যেই দিনেই ইমাম আজম আবু হানিফা ইন্তেকাল করেছেন, সেই দিনেই ইমাম শাফিঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার জমিনে আগমন করেছেন এবং উনার কিতাব পড়তে পড়তে উনি ইমামে শাফিঈ হয়েছেন।